যে যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম, সেই দেশে বসে যদি বলে মানচিত্র খাও চিপায়া, এমন কথা শুনেছি। এর কারণ ছিল একটি, শেখ পরিবার। সে কারণ ছিল একটি, হাসিনা। সে কারণ ছিল একটি, গণতন্ত্র যে দেশে নাই সে দেশে কোনোদিনও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য যারা আন্দোলন করে তারা টিকে থাকতে পারে না এই স্বৈর শাসনে। শেখ হাসিনা তাই করছে, আর শেখ হাসিনার দোষরা তাই করার চেষ্টা করেছে। শেখ হাসিনা একটি কথা বললে 10 কথার মতো ব্যবহার করে আমাদেরকে জেলে পুড়িয়ে দিত। আল্লাহর কি ইশারা, আল্লাহর কি রহমত। বাংলাদেশে শেখ হাসিনা যিনি অহংকার করে বলতেন আমার বাবার দেশ, এই কথাটা বলা ঠিক না। আমি যখন সিপিবি এর দায়িত্ব পালন করছিলাম, লিফট ব্যবহার করতেন প্রধানমন্ত্রীর জন্য আলাদা, ভুলে দাঁড়িয়ে গেছি ওই লাইন। এসএসএফ তার গোয়েন্দারা এসে বললো স্যার আপনি ডানেরটা উঠবেন। ঠিক তেমনি মুহূর্তে প্রধানমন্ত্রী এসে একই লিফটে যাই। আমি আমার চাকরি তো থাকবে না, আপনার লিফটে উঠেনি। পরবর্তীতে উনি, আমার একটা অফিস ছিল, গোয়েন্দারা এসে বললো আপনাকে এক্ষুনি যেতে হবে। আমি আমার উদ্বোধন যারা নেত্রী তার থেকে অনুমতি 10 মিনিট ছিল, কথা তাকে দেখেন আপনি আপনার বাবার দেশ আপনি স্বাধীন করেছেন, আওয়ামী লীগ স্বাধীন করেছে, সবে আমি বুঝি। একটা জিনিস, আপনার বাবার হাতে কি গণতন্ত্র সঠিক ছিল, গণতান্ত্রিক ব্যবস্থা ছিল? আপনার বাবাই তো নিজ হাতে আওয়ামী লীগকে জবাই করে। আজকে এই কথাটা বলার অর্থ, যেদিন সেদিন শেখ মুজিব করাচি থেকে লন্ডন হয়ে দিল্লি হয়ে ঢাকা এসে এয়ারপোর্ট থেকে নেমে সোজা স্মৃতিসৌধে গিয়ে যারা যুদ্ধ করে আত্মহত্যা দিয়েছে, যারা মিরপুরে বুদ্ধিজীবী সেই কবরস্থানে ঘুমিয়ে আছে, তাদের কবর জিয়ারত করে তা বলা উচিত ছিল আমি শেখ মুজিবুর রহমান বাংলাদেশের লাঠি হাতে 32 নম্বর রোডে বসে থাকবো। যারা আমার চেয়ে অনেক গুণী জ্ঞানী শিক্ষিত তাদের হাতে ক্ষমতা দিয়ে দিতাম, দিয়ে দিব। তাহলে শেখ মুজিব তোমার এই নৃশংস কারণ তুমি ক্ষমতা এত লোভী ছিল। যদি ক্ষমতায় লোভিয়ে না থাকতা তাহলে ইয়া ভুট্টোর সাথে আলোচনা করে অস্ত্র পাকিস্তানি সৈন্য পূর্ব পাকিস্তানে আসার সুযোগ এত নিরস্ত্র মানুষ ইস্ট পাকিস্তানে, তখন পূর্ব পাকিস্তানে সেদিন